সকল খ্রিস্টপ্রিয় ভাই বোনকে জয় যিশু। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, চাঙ্গাই আছেন। তো চলুন ঈশ্বরের বাক্যে পাঠে আজকে যাই। হিতোপদেশ 22 অধ্যায় 24 আর 25 পদ প্রভু আমাদের জন্য কি বাক্য রেখেছে। হালেলুয়া। সেখানে এরকম বলেছে, বদমেজাজি লোকের সঙ্গে বন্ধুত্ব করো না, সে সহজে রেগে যায়, তার সঙ্গে মেলামেশা করো না, তা করিলে তুমিও তার মতো চলাফেরা করতে শিখিবে। আর সে বলছে, আর নিজেকে তুমি কি করো, ফাঁদে ফেলবে। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় ভাই বোনের সব বাক্য কি বলছে? বদমেজাজি লোকের সঙ্গে বন্ধুত্ব করো না, সে সহজে রেগে যায়, তার সঙ্গে মেলামেশা করো না। কেন? তার সঙ্গে মেলামেশা করলে তার সেই স্বভাবগুলো, তার সেই আচরণগুলো নিজের মধ্যে চলে আসবে। যেটা তার সঙ্গে আমি সবসময় কি করি, মিশতে থাকি, তার সেই স্বভাব আচরণ আমরা নিজের মধ্যেও চলে আসবে। সে যেরকম ব্যবহার করে, হট হট রেগে যায়, বাজে কথা বলে, মন্দ কথা বলে, মাথা ঠিক রাখতে পারে না, হুট হাট রেগে যায়, সেরকম আপনিও সেরকম হয়ে যাবেন। তাই বলছে, বদমেজাজি লোকের সঙ্গে বন্ধুত্ব করো না, কেননা তার সঙ্গে বন্ধুত্ব করলে তার সেই স্বভাব আচরণ ব্যবহারগুলো নিজের মধ্যে চলে আসবে। বলছে তা করিলে, বলে তুমি তা করলে তার মতো হয়ে যাবে, তার শিখে যাবে। আমরা যেন তার মতো না হই, তার সেই বদমেজাজি লোকের মতো না হই, তার আচরণ ব্যবহারগুলো যেন আমরা ধারণ না করি। কেননা তিনি বলেছেন, ঈশ্বরের বাক্য বলছে, তা করলে তুমি নিজেকে কী করবে, ফাঁদে ফেলবে, তুমি নিজেকে সেই ফাঁদে পড়ে যাবে। যেরকম একটা পাখি খাঁচার মধ্যে আটকে গেলে আর বেরোতে পারে না, সেরকম আপনিও হয়ে যাবেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা সেই বদমেজাজি লোকের সঙ্গে কথা বলবো, বুদ্ধিপূর্বকভাবে কথা বলবো, তার সঙ্গে মিষ্টি ব্যবহার করে কথা বলবো। কেন সে রেগে গেলে সমস্ত দিক থেকে কি করবে, সে লোকজন কিছু মানবে না, সব জায়গায় তার আচরণ ব্যবহার সে কি করবে, দেখানো শুরু করে দেবে রেগে গেলে। তাই প্রিয় ভাই বোনেরা, তার সঙ্গে কম মেলামেশা করব, তার সঙ্গে বন্ধুত্ব রাখবো, সবই রাখবো, কিন্তু কম মেলামেশা করবো। যেটা কম মেলামেশা করবেন তো আপনি ভালো থাকবেন। তো আমি বিশ্বাস করি প্রিয় ভাই বোনেরা, এই বাক্যের দ্বারা আপনারা প্রত্যেকজন ব্লেসড হয়েছেন, আশীর্বাদিত হয়েছেন। ঈশ্বরের গৌরব হোক। জয় যিশু।